গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক টিএসআর জওয়ান সহ আরো 2 সহযোগী। ঘটনা চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায়। মঙ্গলবার রাত 10টা নাগাদ চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামে 2 নং ওয়ার্ডে কৃষ্ণকালী মন্দির সংলগ্ন এলাকায় গাঁজা পাচার হবে এই খবর পায় চোরাইবাড়ি পুলিশ। সে সময় থানার পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে গিয়ে উৎপেতে বসে থাকে। তখন একটি বিলাসবহুল গাড়িতে করে গাঁজা পাচারকারীরা কদমতলা গোবিন্দপুর সড়ক দিয়ে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তখন গাড়ি থেকে 4 প্যাকেট শুকনো গাঁজা জব্দ করে পুলিশ। মোট 20 কেজি শুকনো গাঁজার কালোবাজারি মূল্য 2 লক্ষ টাকা বলে জানা যায়। সঙ্গে রঞ্জিত সিংহ, সুরজিৎ সিংহ এবং শুভজিৎ সিংহকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ি চোরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে গ্রামের 2 নং ওয়ার্ডে। এদের মধ্যে ধৃত রঞ্জিত সিংহ একজন টিএসআর জওয়ান। তিনি বর্তমানে 12 নং ব্যাটালিয়নে তেলিয়ামুড়া চাকমাঘাটে কর্মরত রয়েছেন। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে তদন্ত জারি রেখেছে। আজকে একটা ইনফরমেশন আসলাম গোবিন্দপুর টু কদমতলা রুট এই সাইটে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম। ইনফরমেশন পাওয়ার পরে আমরা গেছি বড়বাবু এবং শিবনাথের আমি এবং এসডিএম সাহেব আসলো। তখন আমরা রাস্তার মধ্যে অ্যাম্বুশ করার পরে গাড়িতে আসলো। গাড়িতে আসার পরে আমরা আটক করার পরে গাড়িটির মধ্যে পাওয়া যায় 3-4 প্যাকেট গাঁজা। এই গাঁজাটি আমরা পরে দেখা যায় গাঁজাটি 20 কেজি। তো বাজারের মূল্য 2 লাখ টাকা দেবো। গাড়ির নম্বরের গাড়িটির ভিতরে পাওয়া যাচ্ছে। গাড়ির নম্বর হলো TR05F0432 বুলানু গাড়ি। ওই গাড়ির ভিতরে আসলো 3 জন লোক। তাদেরকে আটক করেছিল রঞ্জিত সিনহা এবং সুরজিৎ সিনহা, শুভজিৎ সিনহা, 3 জনেই গোবিন্দপুরের বাসিন্দা। গোবিন্দপুর সাইডে জায়গাটা করছে না, ঠিক জায়গা করছে না। তারা গোবিন্দপুর কালী মন্দিরে একজন লোক ছিল, আমার ছিল, তারা আমি আসছিল। আসার পরে আমরা তারা গাড়িকে আটক করা হয়েছিল। এখন খাওয়াতে তাদেরকে কালকে ব্যবস্থা করাবো, আগে ইনভেস্টিগেশন করাবো। তারা লোকাল বাসে থানার কেস হবে। তারা যে এফআইআর তার নামে এফআইআর 3 জন নামে এফআইআর। এদিকে গাঁজা পাচার কাণ্ডে একজন টিএসআর জওয়ান পুলিশের জালে পড়ায় একটি বিষয় স্পষ্ট। নেশা কারবারিদের প্রত্যক্ষভাবে সাহায্য করছেন পুলিশের একটা ক্ষুদ্র অংশ। তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক।